আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বুড়ার জমিতে আপনাদেরকে দেখাবো। আমরা সাধারণত এটাকে বুড়া বলে থাকি। আপনারা অনেকেই হয়তো বরবটি বলে চিনেন। তবে বরবটি হোক আর বুড়া, আপনারা চাষ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমরা চাষ করেছি এবং গাছ এক হাত কিংবা তার থেকে একটু ছোট হয়েছে। সেই সময় আমরা গাছগুলোকে বেঁধে দিয়েছি। তো মাচার সাথে দেখুন কিভাবে সুতা দিয়ে আমরা বেঁধে দিয়েছি বরবটির জমিটি। তা দেখুন, আপনারা কিভাবে চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সাধারণত এইভাবে চাষ করে থাকি এবং গাছগুলো বেঁধে দিয়েছি যেন গাছ এই সুতা বরাবর উপরে উঠে সুন্দরভাবে বাহান বা অনেকে মাচা বলে থাকেন, মাচা মেলে যায়। তো বৃষ্টির জন্য জমিটি দেখুন কিছুটা স্যাঁতস্যাঁতে রয়েছে। গতকালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য জমিটিতে কিছু পানি বেঁধে রয়েছে। বরবটি কারা কারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি জাতের বরবটি আপনারা চাষ করে থাকেন তাও কমেন্ট করবেন। তো আমরা এটা বরবটি মূলত এটা জাতের নাম হচ্ছে অটো। জাতের নাম অটো। আপনারা অটো বললে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দোকানে। তো অটো বুড়াটি অনেক সুন্দর হয়, ধরে জবর এবং এবং ভালো কালো হয় এবং দাম অনেক হয় এবং ফুলে কম, মানে গাছটা নষ্ট হয় কম। তো আপনারা অবশ্যই লাগাতে পারেন এই জাতটি। আমরা সাধারণত এই জাত এবং অন্যান্য অনেক জাত লাগিয়ে থাকি। তো বরবটি সম্পর্কে আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এবং দেখুন আমরা কিভাবে মাচা দিয়েছি এবং গাছগুলো সুতো কিভাবে বেঁধে দিয়েছি। এভাবে বেঁধে দেওয়ার ফলে গাছগুলো খুব সুন্দরভাবে মাচানের ওপর উঠে যাবে এবং মাচানের ওপর উঠলেই গাছগুলো সুন্দরভাবে মেলতে পারবে। তো আমরা গাছগুলো কিভাবে লাগিয়েছি দেখুন। আপনারা হয়তো বা অনেকে অন্যভাবে চাষ করে থাকেন। তো আমরা মাচাই চাষ করি, কারণ আমরা করলার জমিতে করলার পরে বরবটি চাষ করে থাকি। আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে চাষ করি। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন। তো গাছ দেখুন কি সুন্দর গাছ রয়েছে। তো এরকম গাছ হলে আপনারা সাধারণত সুতো দিতে থাকবেন, তাহলে গাছগুলো উপরে উঠে যাবে। আর জমিতে যদি পানি বেঁধে থাকে তাহলে অবশ্যই আপনারা নিষ্কাশনের ব্যবস্থা করবেন, কারণ পানি বেঁধে থাকলে জমির দুর্বলতা হতে থাকে। বরবটির গাছগুলো দেখলে আপনারা বুঝতেও পারবেন গাছগুলো কত সুন্দরভাবে রয়েছে। তো আপনারা কারা কারা বরবটি চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বরবটি সম্পর্কে আরও তথ্য দিব ইনশাল্লাহ। যদি কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই তথ্য দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে কোন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করবেন। সেই হিসাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।